সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়ে আমি আজকে পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 9টা। তো আজকে আমি যাচ্ছি, কোনো ডিউটিতে যাচ্ছি না। আজকে আমি ডিউটিতে অফ নিয়েছি 10 দিন। তো তোমাদের বলা হয়নি। তো আমি যাচ্ছি আজকে কলকাতায়। তো কি জন্য যাচ্ছি তোমাদের আমি জানাবো পরে, এখন কি জানাচ্ছি না। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো আমি তেমন কিছু নিয়ে যাচ্ছি না, আমি শুধু একটাই ব্যাগ নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ না, আমার যাওয়া আসাতে লেগে যাবে 4-5 দিন, আর এখানে থাকবো 2 দিন। তো আমার 2 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য আমি একটাই ব্যাগ নিয়ে যাচ্ছি। এই ব্যাগটা শুধু নিয়ে গেলে আমার যথেষ্ট। তো তো চলো যাওয়া যাক। আমি ওলা বুক করে নিয়েছি, তো গাড়িটা আসছে। চলো নিয়ে গিয়ে তোমাদের সাথে গাড়ি থেকে কথা হচ্ছে। তো আমার ওলা চলে আসছে, এই যে আমার ব্যাগ। তো চলো যাওয়া যাক। আর আচ্ছা না, তো যাচ্ছি আমি একাই। তো থাকলে ভালো হতো কোনো ফ্রেন্ড। আমার সব ফ্রেন্ডগুলো বাড়িতে আছে, তারা করে নিয়েছে সবাই সব কিছু, কেউ নাই। তো আমি যাচ্ছি একাই, কেউ যাচ্ছে না। বোরিং না একাই কোনো জায়গায় যাওয়া। আমি অনেক দিন পড়েছি, এখন যাচ্ছি। আর আমার ট্রেন আছে 10:30 ট্রেন আছে। তো টাইম আছে বলে বলে আমার টাইম চলে এসেছে। তো ভয় লাগছে, তাদের পৌঁছালেও ভয়। এখানকার রাস্তাটা মাঝে মধ্যে খুব জ্যাম হয়। তো তোমাদের সাথে আমি স্টেশনে গিয়ে কথা বলছি। আমি পৌঁছে গেলাম স্টেশনে। আর দেখো বাইরেটা এত সুন্দর না, এত সুন্দর ফুলের গাছগুলো লাগানো হয়েছে। স্টেশনে এসে দেখছি আমার অলরেডি ট্রেন চলে এসছে। তো এটা আমার ট্রেন হয়, তো আমি এই ট্রেনে যাব। তো আমি আগে এসে আমার সিট নাম্বার দেখে আমি ট্রেনে উঠে তারপর আমি ব্যাগপত্র রেখে দিয়ে এসে বাইরে দাঁড়িয়েছিলাম। কারণ এত অতিরিক্ত গরম যে আমি ভাবছি এখন কি আমি স্লিপারে যাব কিভাবে, এত গরম, অতিরিক্ত গরম। তো জানি না কি হবে। তো যাওয়া যাক, চলো। ট্রেনে এখন উঠে পড়েছি। তো ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে পরে। হাই, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি। তো দেখো আমার রুমটা। তো আমি এই রুমটা নিয়েছি, হোটেলের রুমটা। আর এটা আমার ব্যাগ। তো কালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি ট্রেনে জার্নি করেছি। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার হোটেলের রুমে আসতে আসতে 10টা বেজে গেছিলো। তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি পুরো সকালে রেডি হয়ে গেছি। তো আমি যাব ভেরিফিকেশন করতে। তো সেই জন্যে আমি কলকাতায় আমার আসা। তো আমি পুরো এখন বাজে 6টা। তো আমি রেডি হয়ে গেছি। তো দাদা আমার সাথে এসছে, আমার দাদা। তো দাদা এখন গেছে ফ্রেশ হতে। দাদা ফ্রেশ হয়ে এসে রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। তো কারণ ওইখানে সকাল সকাল যেতে লাগে, ওইখানে গিয়ে লাইন দিতে হয়। তো আমরা 7:30 মধ্যে ওইখানে পৌঁছে যাব। তো ওইখানে গিয়ে কি হয় তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলো, তো যাওয়া যাক। আর বেশি না কথা বলে। আর এখানে কিন্তু কলকাতায় কিন্তু প্রচুর গরম, মানে প্রচুর গরম। ব্যাঙ্গালোরতে আবার গরম ভালোই, কিন্তু তার থেকে বেশি গরম কলকাতায়। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। দাদা আর আমি বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো এটা হলো আমার দাদা আর আমি। তো আমার দাদা কিন্তু ঘুরিয়ে নিল ভিডিও দেখে। ওইখানে গিয়ে দেখতে পাচ্ছ কি আমরা কেমনভাবে এভাবে বসে আছি। অবস্থা কিন্তু সবারই খুব খারাপ হয়ে গেছে। আর ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে করতে সবার অবস্থা কিন্তু খুবই খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমার ফেসটা কেমন হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি আজকে আবার রিটার্ন ব্যাঙ্গালোরে। তো
ব্যাঙ্গালোর এখন চলে যাচ্ছে। তো পুরো রেডি হয়ে গেছি, থেকে ব্রেকফাস্ট করে আসলাম, আমার কাজ পুরো কমপ্লিট। শুয়ে আছে, ও যাবে পরের ট্রেনে, ওর আছে ট্রেন আছে 2টোর সময়, আর আমার আছে ট্রেনে 11টার সময়। তো আমি এখান থেকে 11টার সময় উঠে যাবো, তো করে যাবে, আমাকে রাখতে যাবে, আবার রেখে চলে আসবে। তো ও তো যাবে মালদা, আমি যাবো ব্যাঙ্গালোর, দুদিন আলাদা পথ। তো চলো যাওয়া যাক।